আবারও যদি সাইন আপ অপশনের উপর ক্লিক করে কনফার্ম করি তাহলেই কিন্তু আমার এই জিমেলটি তার ডিভাইস থেকে সম্পূর্ণভাবে লগ আউট হয়ে যাবে এবং সে চাইলেও কিন্তু পরবর্তীতে আর লগ ইন করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবর মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু তারা স্মার্টফোন ব্যবহার করেন, আর যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের কিন্তু অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় এবং এটি ব্যবহার না করলে কিন্তু বিভিন্ন সার্ভিসগুলো নেওয়া যায় না, যার কারণে বাধ্য হয়ে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং এগুলো ব্যবহার করতে হয়। এমনকি একজন ইউজারের এক থেকে একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে, যেমন আমার নিজেরই 5 থেকে 7টা জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তো অনেকেরই অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তার ডিভাইসে লগ ইন থাকে। তো আপনার এই জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ডিভাইস যদি কোনো সময় হারিয়ে যায় বা আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় তাহলে কিন্তু এই জিমেইলের অ্যাড্রেস ট্র্যাকিং করার মাধ্যমে কিন্তু আপনার ডিভাইসকে খুঁজে বের করতে হয় বা মোবাইলকে শনাক্ত করা হয়। তো ধরুন আপনার একটি জিমেল আপনার ফোনেও লগ ইন করা রয়েছে এবং আপনার একই জিমেল অন্য কারো ফোনে লগ ইন রয়েছে। তবে যদি আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে কিন্তু ট্র্যাকিং করার সময় অন্য কারো অ্যাড্রেস এবং আপনার ফোনের অ্যাড্রেস দুইটাই দেখাবে। আপনার জিমেল যদি অন্য কারো ফোনে বা অন্য কারো ডিভাইসে লগ ইন থাকে বা আপনার জিমেল যদি অন্য কেউ চালায় তাহলে কিন্তু যে চালাচ্ছে সে কিন্তু চাইলেই আপনার ডিভাইস থেকে আপনার জিমেল লগ আউট করে দিতে পারবে, অর্থাৎ আপনার জিমেল অথচ আপনি চালাতে পারবেন না, এরকম সিস্টেম করতে পারবে। এবং আরও বেশি মারাত্মক বিষয় হচ্ছে সে যদি চায় তাহলে কিন্তু আপনার ডিভাইস সম্পূর্ণ লক করে দিতে পারে, এমনকি আপনার ডিভাইস বা আপনার ফোন সম্পূর্ণ রিসেট করে দিতে পারবে, কোনো ডাটা সে রাখবে না বা সম্পূর্ণ সব কিছু ডিলিট করে দিতে পারবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জিমেল অন্য কেউ চালাচ্ছে কিনা এটি চেক করবেন, আর যদি কেউ চালায় তাহলে কিভাবে তার ফোন থেকে এই জিমেলটাকে লগ ইন করে দিবেন আপনার ফোন দিয়েই। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে জিমেল অ্যাপসে চলে আসতে হবে। আমি জিমেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনি যে জিমেলটা চালান বা যে জিমেলের সিকিউরিটি বাড়াতে চান বা যে জিমেল চেক দিতে চান সেই জিমেলে চলে আসবেন। চলে আসার পর আপনার এই জিমেলের আইকনের উপর ক্লিক করে দিবেন। এরপরে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে আমাদের সামনে একটি পেজ ওপেন হবে। এখান থেকে একটু স্ক্রল করলেই সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে আরও একটি অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট একটু স্ক্রল করে দিবেন। স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যানেজ অল ডিভাইস, অর্থাৎ আপনার জিমেলগুলো অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো ফোন বা ল্যাপটপ বা যে কোনো কিছুতে লগ ইন আছে কি না এটি এখান থেকে দেখা যাবে। তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আইফোন দেওয়া রয়েছে এবং ইওর কারেন্ট সিজন দেওয়া রয়েছে, অর্থাৎ এটি আমি বর্তমানে চালাচ্ছি এবং এই আইফোনের মাধ্যমেই কিন্তু লগ ইন রয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে এখানে টিকমার্ক উঠে রয়েছে। এবং নিচেরটা দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 8 প্রো, অর্থাৎ এই ফোনটি কিন্তু আমি এখন চালাচ্ছি না, তারপরও কিন্তু আমার জিমেল এই ফোনে লগ ইন রয়েছে। আমি এই ফোনটি কিন্তু অলরেডি বিক্রি করে দিয়েছি, অথচ ওই ফোনে কিন্তু আমার এই জিমেল লগ ইন রয়েছে। তো অবশ্যই কিন্তু ওই ডিভাইস থেকে আমার এই জিমেলটি লগ আউট করতে হবে। তো লগ আউট করার জন্য কী করবেন, জাস্ট এই ডিভাইসের ওপর ক্লিক করবেন। ডিভাইসের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের ওই জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে। তো জাস্ট আমি আমার ফেস আইডির মাধ্যমে ভেরিফাই করে নিচ্ছি। এখান থেকে আমার জিমেল যে ডিভাইসে লগ ইন রয়েছে, অর্থাৎ অন্যজনের যে ডিভাইসে লগ ইন রয়েছে তার ডিভাইসের বা তার ফোনের কিন্তু সমস্ত ডিটেলস এখান থেকে দেখাচ্ছে। তো যদি আমি ফার্স্টে যে অপশনটি রয়েছে সাইন আউট, এই অপশনে ক্লিক করি এবং আবারও যদি সাইন আউট অপশনের পর ক্লিক করে কনফার্ম করি তাহলে কিন্তু আমার এই জিমেলটি তার ফোন থেকে সম্পূর্ণ লগ আউট হয়ে যাবে, অর্থাৎ সে সম্পূর্ণ অ্যাক্সেস হারাবে। সে চাইলেও কিন্তু আর কোনো রকমভাবে আমার জিমেলটি লগ ইন করতে পারবে না। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার জিমেলগুলো কার কার ফোনে লগ ইন রয়েছে বা কে কে চালাচ্ছে, এবং খুব সহজে কিন্তু তাদের ফোন থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী কোন টপিকের ভিডিওটি চান। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।